নমস্কার, আমি সুরভি সেনগুপ্ত। আমাকে সবাই চেনে যে আমি একজন ব্লগার। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি। তো মোটামুটি তোমরা আমাকে এইভাবেই চেনো। কিন্তু আমি বিগত কয়েকদিন ধরে রায়গঞ্জ ইনফরমেশনে বেশ কয়েকটা লেখাও দেখলাম যে একটা মেয়ের সাথে টোটোওয়ালা খারাপ ব্যবহার করছে, ড্রিঙ্ক করে টোটো চালাচ্ছে, নামাতে বলছে এখানে, নামিয়ে দিচ্ছে ওখানে। এই ধরনের পোস্ট আমি প্রচুর দেখে থাকি। আমিও লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি ভিডিও করি তাই আমার মনে হলো আমি ভিডিও করেই কথাটা বলি। আজকে আমার সাথেই সেম এরকম একটা ঘটনা ঘটেছে। তো আজকে হচ্ছে 8ই মার্চ 9:50-এ আমি বিবিডি মোড় থেকে টোটো ধরি, মানে ছন্দমের ওখান থেকে। তো মেয়ে টিউশন করতে গেছিলো, মেয়েকে নিয়ে ফিরবো বলে বললাম যে LIC মোড় যাবে? বললো হ্যাঁ যা। ঠিক আছে, উঠলাম। ওঠার পরে আমার বিবিডি মোড় থেকে যখন মানে মেন রাস্তায় উঠবে, তখনই আমার মনে হলো যে লোকটা মদ্যপ অবস্থায় আছে। তো যাই হোক, ঠাকুর করতে করতে ভাবলাম যে উঠে গেছি, এখন এত রাত হয়ে গেল, আর কি টোটো পাবো, একাই আছি। সাধারণত আমার বর ছাড়া আমি বাইরে বের হইও না, আর আমার বরই আনতে যায়। তো আজকে বর যায়নি, বরের একটু কাজ ছিল বাড়িতে। তো সেই কারণে হচ্ছে গিয়ে মেয়ে আর আমি একাই ছিলাম। তো টোটোওয়ালা টোটো চালাচ্ছে, আজকালের গড়িতেই নিয়ে এলো। আজকালের রাস্তাটা বর্তমানে একটু খারাপ, সেটা সবাই জানি। মোটামুটি যারা আমরা রায়গঞ্জে থাকি তারা মোটামুটি সবাই জানি। তো সেই টোটোওয়ালা কি করলো, রাধা গোবিন্দ মন্দিরের ওখানে আসার পরে একটা গর্তের মধ্যে টোটোটা ঢুকিয়ে দিল। টোটোটা এমনভাবে জাম্প করলো, আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। একটা 4 বছরের বাচ্চা স্বাভাবিকভাবে ভয় পাবে, তখন আমিও একটু উত্তেজিত হয়ে যাই। সেরকম উত্তেজিত হইনি, আমি যেরকম উত্তেজিত হয়ে যাই আমি সেরকম হইনি। আমি ওকে জাস্ট বললাম, তুমি টোটোটা কি দেখে চালাতে পারো না? একটা বাচ্চা নিয়ে যখন আছো, তোমার তো একটা দায়িত্ব আছে। বলে, আমি বললাম দেখে চালাতে পারো না? বলে কি দেখবো, রাস্তা দেখে চালানো যায়? তাহলে তুই টোটো নিয়ে রাস্তায় বেরিয়েছিস কেন? তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমাকে আমার বাড়ির গেটের সামনে যখন আসে, আমি ভাড়া দিই 10 টাকা। সাধারণত এখান থেকে বিবিডি মোড় 10 টাকায়, যাওয়ার সময় 10 টাকা দিই, আসার সময় 10 টাকা দিই। এমন না যে আমি আজকে নতুন যাচ্ছি বা নতুন আজকে ওখান থেকে আসছি। সবসময় সমস্ত টোটোওয়ালারা 10 টাকাই নেয়। তো আমিও 10 টাকা দিয়েছি, আমাকে বললো 20 টাকা দাও। বললাম কেন 20 টাকা দেবো, ওখানকার ভাড়া তো 10 টাকা। তখন বলছে হ্যাঁ, বাড়ির সামনে আসলে এরকম হয়ে যায়, মদ খেয়ে আছে, মানে এত মদ খেয়ে আছে কি বলবো। তারপর হচ্ছে আমি বললাম তুই কথা বলতে পারছিস না? আমাকে বলছে অভদ্র। আমি বললাম তুই অভদ্র। তখন আমি এরকম তুই দুগাড়ি করে বললাম, কি বললি তুই? তুই অভদ্র, তুই মদ খেয়ে কথা বলতে পারছিস না, তারপর আবার বড় বড় কথা বলছিস। তো যাই হোক, এরকম ঘটনা চারিদিকে ঘটছে। আমি এর আগেও অনেক পোস্টে দেখেছি। তো রায়গঞ্জ প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, এই যে টোটোওয়ালাগুলো মদ খেয়ে টোটো চালাচ্ছে রাত বেরাতে, আমার মতো মেয়েরা বা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে যখন একটা জায়গা থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই সিকিউরিটিটা যেন থাকে। সেটা আমার একদম হাত জোর করে আমি বলছি। এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো, যাতে রায়গঞ্জের যারা প্রশাসনের জায়গায় আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। আমার আজকে ভীষণ খারাপ লেগেছে। আজকে কিছু হয়ে যেতে পারত। যেভাবে টোটোটা জাম করলো, তারপরেও মদ খেয়ে যে অবস্থায় ছিল, এরকম করে তো আমাকে তো রেগুলার বেরোতে হবেই। আজকে আমার মেয়ের স্কুল নেই, কালকে স্কুলে যাব, এরকম হতেও পারে। দিনের বেলায় যদিও বা আমি এরকম দেখি না, দিনের বেলায় যে টোটোগুলোতে উঠেছি মোটামুটি ভালো, কিন্তু রাত্রের বেলায় দেখছি এরকম একটা ঘটনা। তার মার্চের এই 2 তারিখেই আরেকটা ঘটনা আমি বলি। মোহনবাটিতে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা টোটো কি করলো, একটা দোকানের মধ্যে গিয়ে ঢুকিয়ে দিল। আমরা ভাবলাম কি হলো, সামনে একটা বাইক ছিল, বাইকটার মধ্যে হেলমেট ছিল, হেলমেটটা পরে একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, বাইকটাও মোটামুটি খারাপ অবস্থা। আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানেও দেখা গেছে টোটোওয়ালা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করেছিল, মানে এতটাই ড্রিঙ্ক করেছিল যে একটা দোকানের মধ্যে টোটো ঢুকিয়ে দিচ্ছে। তো এই কারণে আমি বারবার করে বলছি, ভিডিওটা তোমরা রায়গঞ্জবাসীরা সবাই শেয়ার করো, যাতে প্রশাসনের কাছে পৌঁছায়, আর প্রশাসন যেন দেখে যে কারা এইভাবে মদ খেয়ে টোটো চালাচ্ছে। কারণ আমাদের মতো মায়েরা বা মেয়েরা রাস্তায় বেরোলে এইটুকু যেন প্রশাসনের কাছ থেকে পাই যে এইভাবে মদ্যপ অবস্থায় যেন কেউ টোটো না চালায়। সত্যি আমরা তো আমাদের তো সবসময় বাইক বা গাড়ি নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, আমরা টোটোতেই চলবো। তো এর থেকে বেশি আমার বলার কিছু নেই। আমার ভীষণ খারাপ লেগেছে, তাই আজকে আমি ঘটনাটা বললাম। আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি।